পুজোর আগেই লক্ষ্মীপুর শহরের দোকানগুলিতে বেচাকেনার যে ভিড় এবং কোলাহল প্রত্যাশা করা হয়েছিল তা যেন একেবারেই অনুপস্থিত। স্থানীয় ছোট বড় ব্যবসায়ীরা জানাচ্ছেন, পুজোর মরশুমের জন্য লাখ লাখ টাকার পোশাক অন্যান্য সামগ্রী আমদানি করেও তাদের বিপণিতে ক্রেতার দেখা মিলছে না। অনলাইন শপিংয়ে ব্যাপক প্রভাবের কারণে স্থানীয় বাজারে বিক্রির হার এতটাই কমে গেছে যে ব্যবসায়ীরা এক প্রকার হতাশায় ভুগছেন। মার্কেটও কম্পিটিশন খুব বেশি, ডিজাইনও খুব বেশি, অনলাইনে একটু এফেক্ট হয়েছে। এটাই হোক, কাস্টমারে মোবাইল আনতে দেখায় এরকম আসেনি এরকম আসেনি, আমরা তো অত বাইরে রাখতাম পারি না। তবুও যত কালেকশন করছি এটার মধ্যে সন্তুষ্ট হয়ে চলে গিয়ে 40% হচ্ছে, 60% মাল থাকে যাবে। যেরকম হিসাবে মাল আনছিলাম এই সময় এরকম হিসাবে ব্যবসা বাণিজ্য হচ্ছে না। এই রেটে তো কাপড়ের মধ্যে অন্তর থাকে, অনলাইনে কাপড় আর অফলাইনে কাপড়ের মধ্যে অন্তর থাকে। এখন অনলাইনে যে মালটা পাওয়া যায় ওটা তো ওই হিসাবেই তারা বানায়। ব্যবসায়ীদের অভিযোগ, ক্রেতারা কোনো যাচাই বাছাই না করে অনলাইন শপিং থেকে পোশাক ও অন্যান্য সামগ্রী কিনে প্রতারিত হচ্ছেন। তারা জানাচ্ছেন, অনলাইন প্ল্যাটফর্ম থেকে যেসব পোশাক ক্রয় করা হচ্ছে সেগুলোর মান নিম্নমানের হলেও ক্রেতারা অনলাইনে কম দাম দেখে আকৃষ্ট হচ্ছেন এবং তাদের স্থানীয় দোকানে আসা বন্ধ হয়ে গেছে। অন্যদিকে স্থানীয় বিপণীগুলোতে ভালো মানের পোশাক ও সামগ্রী সত্ত্বেও ক্রেতারা সেই তুলনাটা করছেন না, যা স্থানীয় ব্যবসায়ীদের হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। টাকাটা তো অনেক বাজারটা খারাপ এই বছর, সব লোক অনলাইনে কেনাকাটা করছে, কিন্তু লোকরা জানেন না যে আমাদের বড় বড় দোকানে আসলে অনেক রেট কম। আমার দোকানে যে কোনো লোক আসুন, আর ফ্লিপকার্ট, অনলাইনে মেশো, যে কোনো কোম্পানির অ্যাপস নিয়ে আসে, আমার জিনিসগুলো সার্চ করুন, অনলাইনে যেতে হবে 200 টাকা কম অনলাইন থেকে। কারণ অনলাইনে কিনছে, সবাই কেনাকাটা করছে, সবাই ভাবছে ভালো, কিন্তু লোকরা অটোমেটিক্যালি সবাই গরিব হয়ে যাবে একদম। কারণ অনলাইনে সব পয়সা দিল্লির বাইরে চলে যাচ্ছে। আমাদের দোকানে যদি আজকে আমার দোকানে সেল ভালো হতো, আমি 10টা স্টাফ রাখতাম, 10টা স্টাফের ফ্যামিলি চলতো, আমি দুর্গাপূজার চাঁদা 1000-এর জায়গায় 2000 দিতাম। একজন ব্যবসায়ী জানান, আমরা অনেক প্রত্যাশা নিয়ে পুজোর জন্য নতুন পোশাকের সংগ্রহ করেছি, কিন্তু অনলাইন শপিংয়ের কারণে আমাদের এখানে ক্রেতার দেখা নেই। ক্রেতারা অনলাইনে কম দামে নিম্নমানের পোশাক কিনে প্রতারিত হচ্ছেন, অথচ আমরা তাদের জন্য ভালো মানের পোশাক রাখলেও তারা ফিরে তাকাচ্ছেন না। তাদের মতে, যদি এই পরিস্থিতি বদলাতে না পারে তবে স্থানীয় ব্যবসা বাঁচানোর উপায় থাকবে না, পুরো অঞ্চলের অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব পড়বে। তাদের মতে, শুধুমাত্র কম দাম দেখে ক্রেতারা অনলাইনে প্রতারিত হচ্ছেন। এই ধরনের অনলাইন শপিংয়ের ধোঁকা থেকে সচেতন হোক মানুষ, তারা জানাচ্ছেন এমনটাই। বহুত সচেতনের বাবা, অতটা মাল আনছি, মাল বিক্রি নাই, এটা হতো বহুত তফাৎ। অনলাইনে দেখাইব একটা, পাঠাইব একটা, এটা কোন কথা হয়নি। আমরা যে দেখাইব এটা অফলাইনে যে মানুষের দেখিয়া নেয়, এটা কিন্তু অনলাইনে পাইব নি। বহুত তুলনা আছে, বহুত কিছু বেশ কম আছে। অনলাইন যেটা আমরা বেশি 600, এটা অনলাইনে করব 1200। বাগানের মানুষও কয় অনলাইন বাবু, অনলাইন সে মাঙ্গালিয়া, সব অনলাইন সে মাঙ্গালিয়া। না, কাপড় তো সবকিছু এনেছি, কাপড় তো সবকিছু আনতেও লাগবো ভাই, কিতা করবো। মানে বহুত খারাপ। গত বছর থেকে 50% ডাউন, 90 বছর থেকে আমার বাপ দাদা খানদান থেকে চলে আসছে, লেকিন এখন কিচ্ছু করার নেই।